ছিল, সেই নির্বাচনে মোট 62 সিটে লড়াই ছিল। সেখানে 31 সিটের জন্য 31 সিট কিন্তু 67 জন প্রার্থী অংশগ্রহণ করেছিল। সেখানে মোট ভোটার ছিল 1550 জন ভোটার ছিল। সেখানে কিন্তু 53 ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস এবং 3টি সিট পায় বাম সিপিএম। তবে দেখা যেতে পারে যে রায়গঞ্জের বুকে এই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু বড় সাফল্য পেয়েছে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এবং রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে কিন্তু এই বড় সাফল্য বলে বলা যেতে পারে। তুমি দেখতেই পাচ্ছ সে বিজয় উল্লাস চলছে রায়গঞ্জে, রাজপথ ধরে কিন্তু বিজয় উল্লাস চলছে। এই 53 সিটে জয়লাভ করার পরে কিন্তু রায়গঞ্জ তৃণমূল কর্মী ছিল এবং এই নির্বাচনের পর রায়গঞ্জের বিধায়ক সহ রায়গঞ্জের রাজপথ দিয়ে হেঁটে কিন্তু সেই বিজয় উল্লাস করছেন এবং রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে শুরু করে এবং রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে কিন্তু শেষ হবে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে রায়গঞ্জের ব্যান্ড পার্টি নিয়ে কিন্তু আবির খেলায় মেতে উঠেছে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং সেই মিছিলে বাম নিয়ে মিলিয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবং তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল রায়গঞ্জের বুকে। রায়গঞ্জ শহরের পৌরসভার মধ্যে যে কোঅপারেটিভ যে নির্বাচন ছিল, সেই নির্বাচন ঘিরে কিন্তু টান সকাল থেকে উত্তেজনা ছিল কিন্তু সেই নির্বাচন কেন্দ্র প্রাঙ্গণে। তবে বিরোধীকে হারিয়ে কিন্তু বিপুল সিটে কিন্তু জয়ী হয় তৃণমূল কংগ্রেস এবং এর নেতৃত্বে ছিলেন কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ছিল তিলক চৌধুরীর সঙ্গে আরও বেশ কিছু তৃণমূল নেতৃত্ব এবং শিবশঙ্কর চৌধুরী টাউন কংগ্রেস প্রেসিডেন্ট, তাদের নেতৃত্বে কিন্তু এই বড় সাফল্য পেয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এই যে রায়গঞ্জের রাজপথ ধরে সেই উল্লাস সেলিব্রেশন চলছে এবং যখন খবর পাওয়া যায় যে 53টা সিটে কিন্তু তৃণমূল কংগ্রেস যখন জয়ী হয়েছে, তারপরে কিন্তু বাদ ভাঙা সেলিব্রেশনে কিন্তু নেমে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং তারপরে বিধায়ককে খবর করছে যে তাদের সেই অংশগ্রহণ নিয়েছেন কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে আমরা ওখানে দেখেছি, সারাদিন দেখেছি যে রায়গঞ্জ শহরে যে পৌর প্রশাসন থেকে শুরু করে কাউকে কিন্তু দেখা যায়নি, ছিলেন বেশ কিছু কাউন্সিলর এবং বিধায়কের নেতৃত্বে কিন্তু এই জয় বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এই যে জয়ের পরে কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু আবির হাতে নিয়ে আবির খেলা, বিধায়ককে আবির মাখিয়ে দেওয়া, সেই অপরকে আবির মাখিয়ে দেওয়া, সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে এবং আমরা কথা বলবো সরাসরি রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী কি বলছেন। অনিমেষ, আরো একটি প্রশ্ন আমরা দেখেছি রায়গঞ্জের পৌর প্রশাসককে দেখা যায়নি, সেখানে রায়গঞ্জের বিধায়কের নেতৃত্বেই এত বড় সাফল্য। আওয়াজ কিছু শোনা যাচ্ছে না, একেবারে একটু অডিও সমস্যার জন্য বলতে পারছেন না। যে এই যে তুমি দেখতে পাচ্ছ যে রায়গঞ্জে কিন্তু রাজপথ ধরে কিন্তু এগিয়ে চলছে এই নির্বাচনের যে বড় সাফল্য পেয়েছে এবং সেখানে কোনো অভিযোগ পর্যন্ত পাওয়া যায় নাই এবং একেবারে পিসফুল, এখানে কোনো অভিযোগ না পেয়ে কিন্তু রায়গঞ্জে কিন্তু এই বড় সাফল্য এবং এই জয় বলে মনে করা হচ্ছে। অনিমেষ, পিপলস কোঅপারেটিভ ভোটে এই যে বিপুল পরিমাণ ভোটে এই যে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে কি আগাম যে বার্তা পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি তাহলে বিধানসভা নির্বাচনেও ঠিক এই রকমই ফলাফল আশা করছে, কি মনে হচ্ছে? দেখো সামনে বিধানসভা নির্বাচন, সে নির্বাচনের আগে রায়গঞ্জ শহরের যে এই যে কোঅপারেটিভ যে নির্বাচন ছিল, নির্বাচনে কিন্তু বড় সাফল্য পেয়েছে। এটা কিন্তু একটা বড় চমক বলা যেতেই পারে। কিন্তু পাশাপাশি যে এই যে তোমার দেখতে পাচ্ছ যে যেখানে 59টা সিট ছিল, সেখানে কিন্তু 52 সিটে কিন্তু জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। আমরা অন্য দিকে দেখেছি যে বাম জোট কোঅপারেটিভ দখল নিয়েছে, কিন্তু তারই ব্যতিক্রম রায়গঞ্জ শহরের বুকে যে মর্নিং গার্লস যে কোঅপারেটিভ, সেখানে কিন্তু সকাল থেকেই ভোটদান পর্ব
অন্য জায়গার যে সমস্ত ভোটগুলো আমরা বারংবার দেখে এসেছি যে বিরোধীদের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে দুর্নীতি হয়েছে ভোটে, এক্ষেত্রে বিজেপির এই যে ফলাফল এত খারাপ হয়েছে সেক্ষেত্রে তারা কি বলছেন? দেখো, যারা বিরোধী ছিল সিপিএম, যারা বিরোধীরা অভিযোগ করেছে যে এখানে ভোট লুট হয়েছে, কিন্তু আমরা দেখেছি কোনো লুট নয়, কোনো ফুটেজও কিন্তু এরকম কোনো ক্যামেরা নেই যে শুধু অভিযোগই করেছে, কিন্তু কার্যকরভাবে কিন্তু তারা হেরেছে এবং তৃণমূল কর্মীরা অসংখ্য সিটে তারা জয়ী হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বাজি ফাটিয়ে কিন্তু সেলিব্রেশন করছে রায়গঞ্জের বাস স্ট্যান্ডের দেখতে পাচ্ছি। অনিমেষ, তোমার থেকে জানতে চাইবো সাধারণ মানুষ যারা এই সামিল হয়েছেন এই উচ্ছ্বাসে তারা কি বলছেন অনিমেষ? আমরা কথা বলার চেষ্টা করব। আমি তার আগে ছবিটা দেখাচ্ছি যে বাজি ফাটিয়ে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস সেলিব্রেশন করছে এবং সেই সেলিব্রেশনে কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অংশগ্রহণ করেছে এবং এই বিরোধীরা যারা যে জোট সিপিএম যারা বাড়তি দিয়েছিল সেখানে কিন্তু তিনজন সিপিএম কিন্তু জয়লাভ করেছে, পাশাপাশি বাদ বাকি কিন্তু সমস্ত আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় হয়েছে এবং সেখানে 6টি আসন কিন্তু পুরো প্রতিদ্বন্দ্বিতায় ছিল না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল 52টা সিটে কিন্তু জয়লাভ করে কিন্তু তারা সেই যে সোসাইটির যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু দখল এবং তৃণমূলের খাতা খোলা অংশগ্রহণ করেছিল, সেখানে মোট ভোটার ছিল। আমরা দেখেছি সকাল থেকে সেই নির্বাচনের ওখানে টান উত্তেজনা ছিল এবং সুস্থভাবে কিন্তু সেখানে নির্বাচন হয়েছে। তার ফলে কিন্তু প্রচুর সিট দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সমবায় যে নির্বাচন হয়েছিল সোসাইটি সেখানে কিন্তু দখল করা হয়েছে। আমরা কথা বলবো এবং কথা বলার চেষ্টা করবো যেখানকার রয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা বলছি, এত বড় অসংখ্য সিট নিয়ে জিতেছেন এবং সামনে বিধানসভা নির্বাচন, এটা কি রায়গঞ্জ থেকে চমক? অন্যান্য জায়গা থেকে যে বাম বিজেপি মিলে ভোট দখল করেছে তৃণমূল হেরেছে, কিন্তু রায়গঞ্জে কি বলবেন? দেখুন, রায়গঞ্জবাসী তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে। রায়গঞ্জবাসী এবার দেখিয়ে দিয়েছে যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে এই পিপলস কোঅপারেটিভ সিপিএম দখল করে রেখেছিল, সেই সিপিএমকে আজকে প্রত্যাখ্যান করেছে। রায়গঞ্জে প্রথমবার তৃণমূল কংগ্রেস এবার পিপলস কোঅপারেটিভ জিততে সাফল্য অর্জন করেছে। আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে রায়গঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা করছি। একেবারে বলা যেতে পারে সামনে বিধানসভা নির্বাচন এবং রায়গঞ্জের এই নির্বাচনের পর অসংখ্য ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতার পরে কিন্তু সেলিব্রেশন এবং সেই সেলিব্রেশনে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ সেই রায়গঞ্জের রাজপথ ধরেই কিন্তু তারা পা মিলাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে সেই সেলিব্রেশনে। ধন্যবাদ অনিমেষ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছি, এবার দীপাবলির আগেই অকাল দীপাবলি আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ জুড়ে, যেখানে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছিল রায়গঞ্জ পিপলস কোঅপারেটিভ সোসাইটির ভোট, যেখানে 62টি সিটে ভোট হয় এবং 52টি সিটে তৃণমূলের জয় এবং বিধানসভা নির্বাচনের আগে এই বড় জয়ে কিন্তু যথেষ্ট রায়গঞ্জবাসী এই মুহূর্তে স্বস্তিতে রয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস স্বস্তিতে রয়েছে যে বিধানসভা নির্বাচনেও রায়গঞ্জে বড় মাপে জয় ফেলবে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল থেকে শুরু করে রায়গঞ্জবাসী ইতিমধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে শুক্রবার সকাল থেকে রায়গঞ্জ পিপলস কোঅপারেটিভ সোসাইটির ভোট গ্রহণ পর্ব ছিল, 62টি সিটে ভোট গ্রহণ করা হয় এবং সেখানেই 52টি সিটে তৃণমূল কংগ্রেসের জয় লাভ। অকাল বোধন আমরা দেখতে পাচ্ছি দীপাবলির আগেই, পূর্ব দীপাবলি আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ জুড়ে, যেখানে আলোক
আলোকসজ্জা থেকে শুরু করে তারাবাতি জ্বালানো এবং সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু উচ্ছ্বাসে মেতে পড়েছেন এবং সেই দৃশ্যই আমরা দেখাচ্ছি, যেখানে বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি স্বয়ং উপস্থিত রয়েছেন এবং তার নেতৃত্বেই এত বড় জয় বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। যে খবরের দিকে আমরা নজর রাখছি, শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছিল রায়গঞ্জ পিপলস কোঅপারেটিভ সোসাইটির ভোট গ্রহণ পর্ব, যেখানে প্রায় 62টি সিটে ভোট হয় এবং 52টি সিটে তৃণমূল কংগ্রেস জয় লাভ করে। সেই দৃশ্যই কিন্তু তুলে ধরছি। এই মুহূর্তে উচ্ছ্বাসে মেতে গিয়েছে গোটা রায়গঞ্জবাসী, তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু সেই উচ্ছ্বাসে সামিল হয়েছে, সেই দৃশ্যই দেখাচ্ছি। প্রতিনিধি আমাদের অনিমেষ তিনি কিন্তু পুরো দৃশ্য দেখালেন। সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা সেই উচ্ছ্বাসে মেতে গিয়েছেন এবং বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য, এই সাফল্য কিন্তু নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়বে বলেও রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। কারণ আর কয়েকদিন সময় রয়েছে হাতে। একদিকে যেখানে এসআইআর এর কথা বলা হচ্ছে, অপরদিকে নির্বাচন কিন্তু খুব দ্রুতই ঘোষণা হবে, এমনটাই কিন্তু ইতিমধ্যে আলোচনা হয়েছে। এরই মাঝে রায়গঞ্জের এত বড় জয় নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়বে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং তৃণমূল যথেষ্ট এগিয়ে রয়েছে রায়গঞ্জে। যদি নির্বাচন হয় সেক্ষেত্রে তৃণমূলের হাতে রয়েছে রায়গঞ্জ, এমনটাও কিন্তু বলা যেতে পারে। ইতিমধ্যেই সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সম্পন্ন হলো পিপলস কোঅপারেটিভের ভোট, যেখানে 62টি সিটে নির্বাচন হয়েছিল এবং 52টি সিটে তৃণমূলের বড় জয়। পিপলস কোঅপারেটিভ ইসের রেজাল্ট হলো, টোটাল এখানে সিট 62টা ছিল, তার মধ্যে 6টা সিটে কোনো দলই ক্যান্ডিডেট দিতে পারেনি, আর 22টা আমরা আনকন্টেস্ট জিতেছিলাম, সিপিএম 3টা আনকন্টেস্ট জিতেছিল। 31টা আসলে ভোট হয়েছে এখন পর্যন্ত আমি যেটা জেনেছি। হ্যাঁ, 31টার মধ্যে 31টা আসলে সাধারণ জনগণ তৃণমূল কংগ্রেসের প্যানেলিস্ট মেম্বারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আনকন্টেস্টও 3টা জিতেছিল। হ্যাঁ, এখন সিপিএম এর অ্যাকচুয়ালি কি পায়ের নিচে মাটি নেই, হ্যাঁ তারা সেটা বুঝে গিয়েছে। আমি কিছু একটা পোস্টও দেখলাম, ভোট শেষ হয়েছে এখানে 2টার সময়, রেজাল্ট ভাবে না এখন বেরোলো, আর কিন্তু 1:55 মানে সিপিএম এর পেজ থেকে পোস্ট হয় যে নাকি ভোট ছাপ্পা হয়েছে। আরে রেজাল্টই বেরোলো না, আর তার আগে আপনারা কি করে বলে দিচ্ছেন? এটা এদের সাথে মানুষ জনগণ নেই, ঠিক আছে, সেটা প্রমাণ হচ্ছে। আজকের ইঙ্গিত এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে নজর রাখুন KTV বাংলায়। নমস্কার।